শহরের শব্দ পিছনে রেখে গ্রামের পথে পা বাড়ালাম সুমনা, আমি এবং আমার শালাবাবু। বাগনানের এক বিয়েবাড়ি, নিজের আত্মীয়ের বিয়েবাড়িতে। হোক এখান থেকেই গল্প শুরু। আই লাভ বাগনান। ইয়েস, আই লাভ বাগনান। বাগনানের পরিবেশের আমি ফ্যান হয়ে গেছি। দুবার এলাম যে, একবার জামাই ষষ্ঠীতে, এবার বিয়েবাড়িতে। খুব ভোর ভোর উঠে কোণা থেকে বাগনানের বাস ধরলাম। বাগনানে পৌঁছে সেখান থেকে ট্রেকার করে পারবাক্সির পথে যাত্রা করলাম। এই যাত্রাটা ব্লগের প্রথম অংশ, আর আমার কাছে ভীষণ ভালো একটা মুহূর্ত। গ্রামের পথ ধরে চলতে থাকা ট্রেকার, চারিদিকে সবুজ মাখা মাঠ, চোখ জুড়িয়ে যায় যেন, মনটা একেবারে শান্ত হয়ে আসে। ট্রেকারের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও তুললাম। এই হাওয়া, এই সবুজ, এই মুহূর্ত শুধু দেখার জন্য একদমই নয়, মনে জমিয়ে রাখার মতো। আর এইভাবে ট্রেকারের পথে যাত্রা আমি প্রথম করলাম, কারণ এর আগে আমার সৌভাগ্য হয়নি। কোথাও গেলে তো ট্রেন, বাস এসব করে, কিন্তু এই যে ট্রেকারের সামনে দাঁড়িয়ে যাচ্ছি, ভেতরে বসেছিলাম কিন্তু বেশ আবদ্ধ লাগছে। তাই ভাবলাম কাছাকাছি যখন চলেই এসেছি, একটু ট্রেকারের সামনে ভাবে দাঁড়িয়ে যাওয়া যাক। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাসির বাড়িতে, মানে আমার বড় মাসি শাশুড়ির বাড়িতে। ঢুকছি বিয়েবাড়ির পথে। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছলাম মাসির বাড়িতে। মাসির বাড়িতে ঢুকে দু চার কথা আলাপচারিতায় কাটলো কিছুক্ষণ। তারপর সুমনাকে রেখে আমি আর আমার শালাবাবুতে বেরিয়ে গেলাম একটু গ্রামের পথে ঢু মারতে। আসলে ভেতরের সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি। নতুন জামাই তো, ক্যামেরা নিয়ে কি করছে আমারই নিজের লজ্জা লাগলো। এই যে খুব সুন্দর করে গেটটা সাজানো হয়ে গেছে, অপূর্ব লাগছে। আর ভিতরে চলছে জোর কদমে দুপুরের রান্নাবান্না। এই যে সেই মুহূর্তটাকেও একটু আমার ক্যামেরায় নিলাম। চলুন, এরপর আমরা তিনজন যাব দামোদরের কূলে। দামোদরের কূলে যেতে যেতে গ্রাম বাংলার পথ দিয়ে হাঁটছি। আর এখানে হাঁটলেই মনে হয় একটা নীরব প্রকৃতি। চারিদিকে সবুজ গাছ, পুকুরের জলে গাছের ছায়া, দূরে তাল নারকেল সারি সারি মিলিয়ে মনে হচ্ছে শহরের যে তারা রয়েছে এখানে এসে সেটা একদম থমকে গেছে। মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে খড়ের গাদা, বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা গরু, আর উঠোনে রোদ পোহানো গ্রামীণ জীবন। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, সময়টা এখানেই নিজের মতো করে চলে। পুকুরের সামনে দাঁড়ালে মনে হয় মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। এই গ্রামটাই যেন শেখায় বেশি কিছু নয়, অল্পেতেই সুখ খুঁজে নেওয়া যায়। বিয়েবাড়ির ভিড়, ক্যামেরার আলো, একটু দূরে এসে এই গ্রাম বাংলায় যেন সবচেয়ে সুন্দর একটি বিশ্রাম, যার প্রকৃতি সত্যিই সুন্দর। চলে এসেছি দামোদরের কূলে। দামোদর নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা গ্রাম বাংলা, ক্ষেত মাঠ ঘাট আর প্রাণবন্ত প্রকৃতি সব মিলিয়ে মনটা ভরে উঠেছে এক আলাদা শান্তিতে। শহরের কোলাহল ছেড়ে এখানে এসে বুঝলাম সম্পর্ক আর প্রকৃতির মেলবন্ধনই আসল সম্পদ। এই মুহূর্তগুলো চোখে নয়, মনে গেঁথে রাখলাম, যেন ভবিষ্যতের ব্যস্ত দিনে ফিরে তাকালে আবার শান্ত হয়ে ধরা পড়ে হৃদয়ের যাপনে। কিছু ছবি, কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। এই যে আমি, সুমনা এবং শালাবাবু ছবি তুললাম, আমি সুমনা ছবি তুললাম। তারপর দুই ভাই বোনকে এই দামোদরের কূল ঘেঁষে দাঁড় করিয়ে একটি ছবি তুলে দিলাম। এই মুহূর্তগুলোই থেকে যাবে হৃদয়ের যাপনে, যা সত্যি আমার ব্যস্ত দিনে ফিরে তাকালে একটি শান্তির জায়গা খুঁজে পাবে। যিনি পায়েস দিচ্ছেন তিনি ছোট বৌদি, আর ওই যে দাঁড়িয়ে আছে উনি বড় বৌদি। জানেন, খুব অপেক্ষা করেছিলাম যে ভাত কাপড়ের অনুষ্ঠান দেখব, কিন্তু এখানে রিচুয়ালসে জানতে পারলাম ওনাদের ভাত কাপড়ের কোনো অনুষ্ঠান নেই, শুধু পরমান্ন দিতে হবে। তো এই অনুষ্ঠানটারই সাক্ষী থাকলাম আমরা। বৌদির হাতে পায়েস নিয়ে আজকের এই শুভারম্ভ শুরু হলো। আজকে তো রিসেপশন, বিয়েতে আসতে পারিনি। চলো, এখান থেকেই বোঝা যায় যে একটা আমার শালাবাবুর আদর্শ কতটা, ওর বউ হলে কতটা ও প্যাম্পার করবে। ভিডিও রইল এই মুহূর্তটা, এবার তুমি ভাইরাস হয়ে যাবে। একবার মুখটা ঘোরা অঙ্কন, একবার ঘোরা পাত্রী চাই, পাত্রী চাই ওর। দুপুরবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন 4:30 বাজে, সুমনা একটু জিরোচ্ছে, আর আমি একটুখানি গ্রাম চড়তে বেরোলাম, কারণ আমার গ্রাম খুব ভালো লাগে।
এই যে দেখুন চারপাশের প্রকৃতি এত সুন্দর, তাই ভাবলাম বিকেলের এই নির্যাসটুকু নিয়ে যাই, কারণ শহরে তো এই নির্যাসটা পাওয়া যায় না। চারিদিক গোবরের গন্ধ, এখানে একটা মাটির গন্ধ, একটা গ্রামের ক্ষেতের গন্ধ, সব মিলেমিশে একাকার হয়ে যায়। সামনেই দামোদর, গিয়েছিলাম, আপনাদের দেখালাম। দেখাই চারপাশের পরিবেশটা, খুব সুন্দর। আর ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুমনার ছোট মাসির মানে মাসির ননদের বাড়ি, ছোট মাসির ননদের বাড়ি। আর আমরা এসেছি আজকে সুমনার বড় মাসির ছোট ছেলের বিয়েতে, মানে আমার বড় মানে আমার বড়ই হয়, মানে সুমনার ছোটদা, তার মানে আমার শ্যালক, তার বিয়েতে, রিসেপশনে বিয়ে হয়ে গেছে। আমরা বিয়ের সময় আসতে পারিনি শুক্রবার, তো আজকে রবিবার একদম সকাল সকাল চলে এসেছি। আজকে রাতটা থাকা হবে, মজা হবে সকলের সাথে। সকলে রয়েছে, সকলে খুব ভালোবাসছে, বিশেষ করে আমাকে, যেহেতু আমি বাড়ির জামাই, এটুকু তো থাকেই আর কি। তো এটাই, খুব মজা করছি। আর একটুখানি বিকেলটা আমি একলা বেরোলাম এখানটা, ওরা ঘুমাচ্ছে আর ডাকিনি, খুব ভালো লাগছে। আমাকে বলছে কোথায় যাওয়া হচ্ছে, বসো বসো চেয়ারে। আছি না না, আমি একটু গ্রাম চড়তে বেরোচ্ছি, ভালো লাগে এরকম আমার। চলুন বিকেলে, তারপর একটু পরেই সকলে রেডি হবে। রেডি হওয়ার পর আমরা রিসেপশনের ভেন্যুতে যাব, যেটা সকালে দেখিয়েছি ওখানেই হচ্ছে। মানে সকালে যেটা দেখেছেন একদম সূর্যের আলো, এবার কৃত্রিম আলোয় আমরা সমস্ত কিছু দেখব, সেইটাই। মজা হবে, আনন্দ হবে, আর পরিচয় হবে অনেক আত্মীয়র সঙ্গে। হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতর দিকে চলে এসেছিলাম, ব্যাক করছি, এদিকে বাচ্চারা খেলছে। হ্যাঁ, বেশি দূর আর যাবো না, ওদিকটা পুরোটা গিয়েছিলাম, কোথায় চলে যাবো তারপর আর চিনতে পারবো না, কারণ এখানে যেখানেই ঢুকছি একই রকম লাগছে। আর এখানকার বাড়িগুলো দেখুন কতটা উঁচু উঁচু। কারণটা হচ্ছে বাগনানে যদি বর্ষাকালে খুব বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যার দেখা দেয়। ওই দামোদরের ওই শুকনো নদীটা যেটা দেখলাম, ওটা পুরো ফুলে ফেঁপে উঠে সমস্ত কিছু মানে ডুবিয়ে দেয়, এরকম শুনেছি। বন্যা তো আমি কখনো চোখে দেখিনি, তো এরকম হয়, তো সেই জন্যই সকলের বাড়ি খুব উঁচু উঁচু। এই যে এটা হচ্ছে সুমনার মাসির ননদের বাড়ি, কি খুব সুন্দর, দেখুন কতটা উঁচু, এটা রাস্তা, এটা উঠোন, প্রায় একতলা বাড়ির সমান উঁচু থাকে সমস্ত। এদিকে বলছে নাকি এদিকে উঠেও এতটা করে জল হয়ে যায়, বুঝতে পারছেন। চলুন এবার এদের ডাকি, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। এই আলোটা দেখাস না ঘোড়া। গ্রামের পথ এরকমই হয়, আমি ফার্স্ট টাইম গ্রামে বিয়ে। আমাদের ঢুকতে একটু লেটই হয়েছিল, ও মা, তারপর দেখলাম না, আমরা একদম ঠিকঠাক টাইমেই ঢুকেছি। ছোটদা এবং ছোট বৌদি একান্তে ফটো তুলছে, কি দারুণ মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করলাম না। আর এই সময়টা হচ্ছে একদম পারফেক্ট, শান্ত মুহূর্তটা একদম সুন্দর করে যা ক্যামেরাম্যান আছে তারা ধরতে পারবে, একদম মেকআপের ফার্স্ট লুক। এরপর তো বলা ভালো, বিভিন্ন দর্শনার্থীদের ঢল প্যান্ডেলে চলবে তাদেরকে দেখার জন্য। তারপর এই ঝলমলে পথ দিয়ে আমিও এগিয়ে পড়লাম বিয়েবাড়ির দিকে, আর এদিকে গুটি গুটি পায়ে সুমনা তার ছোট বৌদিকে নিয়ে ভেন্যুতে প্রবেশ করছে। আর এরই মাঝে আমরাই কিবা কম যাই, একদম আমাদের লাল টুকটুকে সাজ দুজনের জমে উঠেছিল। তাই সুমনা এবং আমার সাজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুমনা লাল বেনারসিতে আর আমি লাল পাঞ্জাবি আর ধুতিতে, এই সুন্দর মুহূর্তটাও ক্যামেরাবন্দি করে ফেললাম। তারপর ঢুকলাম বিয়েবাড়ির গেটে, কি অপূর্ব সাজিয়েছিল দেখুন। ভেন্যুতে প্রবেশ করেই ক্যামেরাবন্দি করলাম দুই বৌদিকে, বড় বৌদি এবং ছোট বৌদি। তারপর আহা হা হা, গরম গরম মোমো আর চিকেন পকোড়া দিয়ে শুরু করলাম আজকের এই বিয়েবাড়ির প্রথম পর্ব। যদিও সকাল থেকে আমার খাওয়ান দাওয়ান চলছে, কিন্তু বিয়েবাড়ির এই সন্ধেটুকুর পর্বটা ওই খাওয়ার দিয়েই শুরু করলাম। বিয়েবাড়ির এই শামিয়ানাটা খুব সুন্দর সাজিয়েছিল। আমি, সুমনা, আমার দুই শালা, চারজনে মিলে বেশ জমিয়ে স্টার্টার আইটেমটা শুরু করলাম। ওকে বললাম, আরে ভাই দেখ, তুই তো খেয়েই যাচ্ছিস।
যদিও কাকে দেখছিল বলা মুশকিল, বিয়েবাড়ি বলে কথা বুঝতেই পারছেন। তারপর এই যে আমরা এই ফ্রেমটা বন্দি করলাম, যেটা করতেই হতো। অবশ্যইভাবে দুজনের একান্তেও নিয়েছি, কি অপূর্ব লাগছে না ব্যাকড্রপের সাথেও দুজনের সাজগোজ। আর এই যে কি মিষ্টি একটা ফ্রেম, আমার দুই বউ দিদা এবং সুমনা। তারপর কি আমরা একটু খেতে বসে পড়লাম, বললামই দেরি করে এসেছি, একটুখানি ওখানে আনন্দ করে আত্মীয় পরিজন সকলের সাথে বেশ কথাবার্তা বলে তখন আর না ক্যামেরা করার কথা ভুলেই গেছি, কারণ আমি তো জামাই। একটু হলেও কোথাও আত্মীয় পর্ব মানে আত্মীয়দের সঙ্গে যখন পরিচয় পর্ব সারছি তখন ওই ক্যামেরা ধরে ব্লগ করাটা আমার ভীষণ বাজে লাগছিল, তাই আর করা হয়নি। কিন্তু সকলের সাথে চুটিয়ে মজা করেছি। তারপর আমার দুই শালা এবং আমি আর সোনা মিলে বসলাম খেতে, কারণ এরপর তো নাচানাচি আছে। দাঁড়ান, পরিচয় পর্বটুকু আগে সেরে নিই। আজকের এই বিয়েবাড়ির অনুষ্ঠানের গৃহকর্তা এবং গৃহকর্ত্রী মানে আমার বড় মাসি শাশুড়ি এবং বড় মেসো শ্বশুর এবং তাদের ফুল ফ্যামিলি মুহূর্তটা বন্দি করেছি। সাথে আমিও একটা সেলফি নিয়েছি ওনাদের সাথে। এবং এই মুহূর্তটাকে আরেকটু ভালোভাবে বললে বলা যেতে পারে বড়দা এবং বড় বৌদি, যে মুহূর্তটাতে আমি বলতে চাই বড়দা রয়েছেন ইন্ডিয়ান আর্মি, দেশের সেবায় যুক্ত, আর ঘরের ভেতর একটি মিষ্টি সংসার, যেটা সত্যি আমাদের কাছে গর্বের। ছবি তুলেছি দিদি শাশুড়ির সাথে এবং এই ফ্রেমটাতে রয়েছে মাসি শাশুড়ি মানে ছোটো মাসি এবং তার ছেলে। ছোটো মাসি কম বা মাসি শাশুড়ি কম, বন্ধু বেশি। সেটা কেন পরে বলছি, দেখতে পাবেন। আর ইনি হচ্ছেন আমার একজন মানে মামি শাশুড়ি এবং শালিকা। তারপর তো আমরা নাচে ফিরবই, একান্তে দুজনেরও টুক করে একটা ছবি তুলে নিয়েছি। আর সারা বিয়েবাড়িতে পাগলের মতো মেয়ে খুঁজে যাওয়া আমার দুজন শালা কিন্তু পাই। চলুন এবার আমরা নাচে ফিরব, দেখতে থাকুন। বলে রাখা ভালো, আমি হচ্ছি বেস্ট ডান্সার। আমি এখানে বেস্ট ডান্সারের অ্যাওয়ার্ড পেয়েছি সমস্ত আত্মীয় স্বজনের কাছ থেকে, তাই আমার নাচটা একটু ভালো করে দেখবেন, বাকি জনেদেরও দেখবেন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে চুটিয়ে মজা করেছি খাওয়া দাওয়ার পর্ব সারবার পর। সরি, আমি ভুল বললাম, শুধু আমি একা বেস্ট ডান্সার হইনি, এদিকে যার সাথে নাচছি তিনি আমার মাসি মানে মাসি শাশুড়ি না বলে যদি বন্ধু বলতে হয় খুব ভালো হবে। কপিরাইটের জন্য ভিডিওটা মিউট করে দিলাম, ভয়েস ওভার দিচ্ছি কারণ ইউটিউবে কপিরাইট পড়ে যাবে গান দিলে। কিন্তু এই মুহূর্তটা সত্যি অপূর্ব ছিল। ছোটো মাসি এতটা আমাদের বন্ধুর মতো মেশে আমাদের সাথে সকলের সাথেই, তো এইটা মানে উপরই একটা পাওনা। ছোটো মাসির সাথে নাচলাম, ওদিকে মামিরা ছিল, বৌদিরা ছিল, সকলের সাথে হই হই করে নাচানাচিটা এত অপূর্বভাবে মানে আমিও একদম পুরো নাচে মাতাল হয়ে গেছিলাম যে ওই বেস্ট ডান্সার অ্যাওয়ার্ডটা আমি ওখান থেকে জিতে নিয়ে এসেছি। কারণ সবাই বলেছে যে সৌরভ দারুণ নেচেছে, বাট এটা এমনটা নয়। সকলে খুব ভালো আনন্দ করেছি, সকলে খুব ভালো মজা করেছি। ব্লগটাও যত এন্ডের দিকে আসছে, আজকের দিনটাও শেষের দিকে আসছে, তো সুমনা আমি খুব ভালো মজা করেছি এবং সকলকে নিয়ে করেছি। আর এই যে একদম এন্ড অফ দ্য নাইট, সকলে সকলের বাড়ি যাচ্ছে একবার, তাই এই মুহূর্তটাও ক্যামেরা বন্দি করলাম। হ্যালো সায়ন, আমি সায়ন বলতে এটা অন্য একটা ভাই, মাসির ছেলে, মানে মানে আমার মাসি শাশুড়ির ছেলে। সুমনার কে হয়? মাসির ছেলে। হ্যাঁ, সুমনার মাসির ছেলে। দাদা 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 বলো। তো চলুন বিয়ে বাড়ি এন্ড। এখন বাজে রাত্রি 11:30, গ্রামের রাস্তা শুনশান, ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর আমার অবস্থা খুব খারাপ, এত নেচেছি ভাই। এই দেখুন আমরা বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছি, আমার গ্রামের মধ্যেই বিয়েবাড়ি প্রথম, বুঝেছিস? শুনশান বেলা দেখিয়েছিলাম মনে আছে? এখানটা থেকে ওই বাড়িটাতে যাচ্ছিলাম, দেখুন সাদা বাড়ি। দিনের বেলাটা যতটা প্রকৃতির রূপ সুন্দর, রাত্রেবেলাটা ঠিক ততটাই ভয়ঙ্কর। এই দেখি অঙ্কন পাশে পুকুর আছে, সুমনা এসো এদিকে। এই হচ্ছে রাত্রির দৃশ্য, বেশ অন্যরকম লাগছে আমার।